গৃহবধূ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাও তিনবারের মতো। বেগম খালেদা জিয়া এক মহাকালের নাম। বাংলাদেশের ইতিহাসে অনবদ্য এক রাজনৈতিক ইনিংস তিনি খেলে গেছেন, যে ইনিংসটা বাংলাদেশের মানুষ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মনে রাখবে। উনার মতো একজন মানুষের বিদায়ে বাংলাদেশ আজ শোকাহত, মর্মাহত। বাংলাদেশ এমন একজন রাজনীতিবিদ, এমন একজন নেত্রীকে হারিয়েছেন যার শূন্যতা আসলে কখনো পূর্ণ হবে না। উনি সবকিছুর ঊর্ধ্বেই শুধু বাংলাদেশের মানুষকেই দেখেছেন, বাংলাদেশকেই উনি রেখেছেন সবকিছুর ঊর্ধ্বে। যার চিন্তা ভাবনা জুড়েই ছিল বাংলাদেশের জনগণের ভালো করা। 1983 সাল থেকে কিন্তু এরশাদ বিরোধী আন্দোলন শুরু হয়। ওই আন্দোলনের নেতৃত্বে ছিলেন উনি, সাথে আরো অনেকেই ছিলেন। একদম প্রথম সারিতে প্রথমেই এগিয়ে এসেছিলেন তিনি কিন্তু আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এবং 1990 সালে কিন্তু সফলতা পেয়েছেন এরশাদ বিরোধী আন্দোলনে, এবং স্বৈরাচারের পতন হয়েছিল। 1991 সালের নির্বাচনে প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি নির্বাচিত হয়েছিলেন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে, নারী প্রধানমন্ত্রী হিসেবে। ওখান থেকে ওনার যাত্রাটা শুরু। এর পরবর্তীতে উনি 1996 সালে আবারও নির্বাচিত হয়েছিলেন, যদিও ওই সময় আন্দোলনের মুখে দেশের ভালোর জন্যই কিন্তু উনি পদত্যাগ করেছিলেন। চাইলে উনি থেকে যেতে পারতেন। ওই যে বললাম, উনি সবসময় বাংলাদেশের ভালো চেয়েছেন, বাংলাদেশের জনগণের ভালো চেয়েছেন। সবসময় হচ্ছে বিশৃঙ্খলা অরাজকতা নিয়ে পরিহার করতে চেয়েছিলেন। তার কারণে ওই সময় নামক একটা নির্বাচনের একটা মীমাংসা করে দিয়ে এক প্রকার সুন্দর নির্বাচন আয়োজনের একটা পথ দেখিয়ে দিয়ে উনি কিন্তু পদত্যাগ করেছিলেন। পরবর্তীতে 2001 সালে আবারও নির্বাচিত হয়েছিলেন তিনি জনগণের ভোটে। বাংলাদেশের সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে উনি আবার ক্ষমতায় এসেছেন, এবং বাংলাদেশের 1/11 সরকার, ওই সরকারের আমলে উনি কিন্তু জেলে গিয়েছিলেন, এবং ওনাকে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা হয়েছিল। অলরেডি আমরা জানি সাবেক আরেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু দেশ থেকে চলে গিয়েছিলেন। ওনাকে দেখে হয়তো আবার ফিরে এসেছেন, যে বেগম খালেদা জিয়া দেশ থেকে যাননি। এত অত্যাচার জুলুম সহ্য করার পরেও ওনাকে মাইনাস করার চেষ্টা করা হয়েছিল। ওনার সবচেয়ে বড় যে উপাধিটা সাধারণ মানুষ দিয়েছে, বাংলাদেশের জনগণ দিয়েছিলেন ওনাকে আপসীন নেত্রী। দেশের জন্য উনি কাজ করেছেন, যে দেশের মানুষের জন্য কাজ করেছেন, ওই দেশের মানুষের কাছ থেকে এরকম একটা উপাধি পাবো, এটা আসলে বড়ই ভাগ্যের ব্যাপার। এমন উপাধি আর কেউ পাননি এখন পর্যন্ত। উনি আপসীন নেত্রী যে উপাধিটা, 1/11 পরবর্তীতে ওনাকে কিন্তু আবারও জুলুম অত্যাচারের শিকার হতে হয়েছে আওয়ামী লীগ সরকার কর্তৃক, স্বৈরাচার সরকার কর্তৃক। তারপরেও কিন্তু উনি হার মানেননি। উনি আপসীনেই থেকেছেন। ওনার যে ইমেজটা উনি ধরে রেখেছেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে উনি কিন্তু ওই সময় চাইলে দেশ ছেড়ে চলে যেতে পারতেন, কিন্তু উনি যাননি। কত কিছু দেখেছেন উনি, ওনার এক্সেলের নির্মম পরিণতি দেখেছেন। শেষ পর্যন্ত ওনার বড় ছেলেকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এক প্রকার, এবং ছোট ছেলের করুণ মৃত্যুও দেখেছেন। এত কিছু দেখার পরে কিন্তু উনি শক্ত থেকেছেন, উনি সাধারণ মানুষের সাথে থেকেছেন, বাংলাদেশের পাশে থেকেছেন সবসময়, বাংলাদেশের ভালো চিন্তা করেছেন, বাংলাদেশের মানুষের ভালো চিন্তা করেছেন সবসময়। ওনার মতো একজন নেত্রী আসলে বাংলাদেশে আর আসবে না, কখনোই আসবে বলে মনে হয় না। এরকম মানুষ বাংলাদেশের ভালো চিন্তা করে সবসময়, বাংলাদেশের জনগণের জন্য সবসময় নিজের সর্বোচ্চ উজাড় করে দেওয়া মানুষ, এমন মানুষ আর আসলে রাজনীতিতে আসবেন না। যে যত কিছুই বলুক, এখন আরো নতুন নতুন স্বপ্ন দেখাচ্ছে অনেকেই। ওনার মতো মানুষ আসলে আর আসবে না। সবাইকে নিয়ে একসাথে কিভাবে চলতে হয়, কিভাবে দেশের স্বার্থে কিছু কিছু ক্ষেত্রে আপিসও করতে হয়, সেটা কিন্তু উনি দেখিয়েছেন। দেশের স্বার্থে সবসময় চিন্তা করছে, দেশের স্বার্থে সবার ঊর্ধ্বে রেখেছেন উনি। ওনার মতো মানুষ আজকে আমাদের মাঝে নেই। আমরা ওনার বিদেহ আত্মার জন্য দোয়া করতে পারি। এছাড়া আসলে আমাদের আর কিছু করার নেই। বাংলাদেশের সাধারণ মানুষের ভালোবাসা পেয়েছে, এবং জিয়াউর রহমানের প্রতি কিন্তু উনি যে ভালোবাসা কুড়িয়েছেন, এটা কিন্তু ওনার অর্জিত। এমনি এমনি মানুষ ভালোবাসেন, উনি মানুষের পাশে থেকেছে, মানুষের কামার এসেছে, ভালোবাসাটা দিয়েছেন। রাজনৈতিক সংগ্রামে উনি অনেক কিছু অর্জন করেছেন। এক মহাকালের বিদায় হয়ে গেছে শেষ পর্যন্ত, এক বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার উনি রেখে গেছেন বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের রাজনীতি। এবং ওনার যে রাজনৈতিক ক্যারিয়ার, এটাই যদি অনেকেই স্টাডি করেন, যারা নতুন তরুণ রাজনীতিবিদ, তারা ওনাকে স্টাডি করলে আসলে অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে, ওনার জীবন থেকে, ওনার রাজনৈতিক যে ক্যারিয়ার, এখান থেকে অনেক কিছু শেখার আছে নতুন বা তরুণ রাজনীতি যারা করতে এসেছে তাদের জন্য।